তো প্রথম এপিসোড যেখানে শেষ হয় দ্বিতীয় এপিসোডও সেখান থেকে শুরু হয়। তো ওখানের মালিক বিল পেমেন্ট করতে বলে, প্রায় 50,000 টাকার মতো হবে। জিউকি নেশার জন্য ওখানেই ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালে দেখি রেস্টুরেন্টের মালিক জিউকিকে তার ঘরে নিয়ে আসে। সে জিউকির পোশাক দেখে মনে করছিল সে অনেক বড়লোক, তাই তার থেকে বিল নিতেই হবে। তারপর যখন জিউকি ঘুম থেকে উঠে তখন তাকে ধন্যবাদ দিয়ে চলে আসবে, তখনই রেস্টুরেন্টের মালিক কান্না শুরু করে দেয়। এটা দেখে জিউকি তাকে বলে, আমাকে কি করতে হবে সব করব। এটা শুনে শিউকি চুপ হয়ে যায়। শিউকি হচ্ছে সেই রেস্টুরেন্টের মালিকের নাম। তো শিউকি চুপ হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পারি শিউকি জিউকিকে ডেলিভারির জব দেয়। এখন জিউকি গাড়ির ভয়ে রুট পার হতে পারে না, নিজের পাওয়ার দিয়ে টেলিপোর্ট হয়ে যায়। ফ্র্যাঙ্ক পাশে থেকে দেখে অবাক হয়ে যায়। ফ্র্যাঙ্ক ভাবে এগুলো হয়তো তার শুধু ভুল। তারপর আমরা জিউকিকে দেখি লির কাছে ডেলিভারি করতে এসেছিল। তখন লি তার রুমে ডেকে এনে বলে, আমার ভাই আমাকে এখানে আটকে রাখছে, আর তুমি শুধু আমাকে এখান থেকে বাঁচাতে পারো। জিউকিও রাজি হয়ে যায়, কারণ লি অনেক হ্যান্ডসাম ছিল, তাই ইমপ্রেস হয়ে যায় আর রাজিও হয়ে যায়। তারপর আমরা লিকে দেখি জিউকির পোশাক পরে বেরিয়ে যায়। তারপর ফ্র্যাঙ্ক যখন তার রুমে আসে তখন লির পোশাকে জিউকিকে দেখতে পায়। ফ্র্যাঙ্ক তখন রাগে জিউকির কাছে লির লোকেশন চায়, কিন্তু জিউকি তাকে কিছুই বলে না আর সুযোগ বুঝেই সেখান থেকে পালিয়ে যায়। তখনই ফ্র্যাঙ্ক জিউকি রেস্টুরেন্টের খাবার আর কার্ড পেয়ে যায়। তখন ডাক্তার জিনকে বলে রেস্টুরেন্ট খুঁজে বের করতে। তখন জিউকি শিউকির কাছে চলে আসে। সেখানে তার পোশাক ছিল যেটা লি দিয়ে গেছিল, সাথে একটি কার্ডও ছিল যেখানে জিউকির একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। এটা দেখে জিউকি অনেক খুশি হয়ে যায়। তারপর রাতে যখন জিউকি সব ডেলিভারি শেষ করে আসে তখন রেস্টুরেন্টে পুরা খালি ছিল। সে যখন ভিতরে যায় তখন ফ্র্যাঙ্ককে বসা দেখতে পায়। সে তাকে বলে পুরা হোটেল সে বুক করেছে। তাকে দেখে জিউকি ওখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু শিউকি তাকে গেটের সামনে আটকে দেয় আর বলে, অনেক বড় বিজনেসম্যান, শুধু তোমার জন্যই বুক করেছে, ভালো হবে যদি তুমি তার কথা শুনো। আর উপায় না পেয়ে শিউকির কথা মেনে নেয় আর মেনু নিয়ে ফ্র্যাঙ্কের কাছে যায়। ফ্র্যাঙ্ক তাকে বলে, এখানে সব আইটেম আমার লাগবে আর আমরা দুজন একসাথেই খাবো আর লির ব্যাপারে কথা বলবো। জিউকি তাকে এগুলো করতে না করে, কিন্তু ফ্র্যাঙ্কের কথা নাম চাইতেও মানতে হয়। আর যখন রান্না করতে যায় তখন সে কিছুই বুঝে না কোনটা কিভাবে করবে, আর এখানেই আগুন লাগিয়ে দেয়। এটা দেখে ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি কিচেনে চলে আসে আর নিজের শার্ট খুলে আগুন নিভায়। জিউকি আবারও তার বডি দেখে অ্যাট্রাক্ট হয়ে যায় আর তখনই তার বুকে হাত দেয়। তখনই সে বুঝে যায় ফ্র্যাঙ্ক কি ওই ছেলে যার ও প্রাণ বাঁচাইছিল। ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করতেছ? তখন জিউকি বলে, তুমি অনেক হ্যান্ডসাম, তাই তুমি আমার থেকে দূরে থাকো। যখনই ফ্র্যাঙ্কের চোখে চোখ পড়ে তখনই লির ব্যাপারে সব কিছু বলে দেয়। তখনই ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। জিউকি লিকে বাঁচানোর জন্য নিজের পাওয়ার দিয়ে ফ্র্যাঙ্কের আগে ওই রেস্টুরেন্টে চলে যায় আর লিকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। লি তাকে বলে, এখানে সব কিছু আমার কন্ট্রোলে। আর জিউকিকে বলে তার সাথে ডিনার করতে। ডিনার করার আগে হ্যান্ডশেক করতে গেলে লি বলে, তোমার হাতে গ্লাভস কেন পরে আসো? জিউকি বলে, আমাদের মতো এলিয়েনদের স্কিন অনেক সেন্সিটিভ হয়, আর তুমি যদি ডাইরেক্ট টাচ করো তোমার ক্ষতি হতে পারে। তখনই ফ্র্যাঙ্ক চলে আসে। জিউকি আবারও অ্যাট্রাক্ট হয়ে যায় আর তার রিমোটের বাকি অংশের ঘ্রাণ পায়। ফ্র্যাঙ্ক তাকে সাইড করে দেয় আর গার্ডকে বলে লিকে ধরে নিয়ে যেতে। জিউকি তখন বুঝতে পারে বাকি অংশটি এখন ফ্র্যাঙ্কের কাছে নাই, মনে হয় তার ঘরে থাকতে পারে। তার জন্য সে নাটক শুরু করে, বলে লি যেখানে যাবে আমিও লির সাথে যাব। জিউকিকে এমন করতে দেখে লিও তাকে হেল্প করে। তার জন্য তাদের দুজনকেই ফ্র্যাঙ্কের ঘরে নিয়ে যায়। আর সব কিছু যখন চুপ হয়ে যায় তখনই জিউকি বাকি অংশটি খুঁজতে শুরু করে। অনেক কষ্ট করার পরও খুঁজে পায় না, আর এটা খুঁজতে খুঁজতে ফ্র্যাঙ্কের ঘরে চলে যায়। সেখানে ফ্র্যাঙ্ককে ওয়াশরুমে গোসল করতে দেখে ফেলে। তাকে দেখে আবারও অ্যাট্রাক্ট হয়ে যায় আর একটা শব্দ হয়। ফ্র্যাঙ্ক বুঝে বাইরে কেউ আছে, আর জিউকি তাড়াতাড়ি করে সব কিছু আগের মতো করে দেয় আর তাড়াতাড়ি পালিয়ে যায়। ফ্র্যাঙ্ক এটা ভুল মনে করে ঘুমাতে চলে যায়। এখন সে ঘুমিয়ে যাবার পর জিউকি আবার তার রুমে চলে আসে, ফ্র্যাঙ্ককে দেখতে থাকে। আর যখনই তার বডি স্ক্যান করবে
ফ্র্যাঙ্ক তার হাত ধরে বিছানায় শুইয়ে দেয় আর উপরে বসে পড়ে আর জিজ্ঞেস করে, তুমি কি চুরি করেছ? তখন জিউকি বলে, আমি কিছুই চুরি করিনি, তুমি চাইলে আমার কাপড় খুলেও চেক করতে পারো। এটা শুনে ফ্র্যাঙ্ক শরম পেয়ে যায় আর সিকিউরিটিকে কল করে ওখান থেকে জিউকিকে বের করে দেয়। তারপরের দিন যখন লি জানতে পারে তখন তার অনেক খারাপ লাগে। তখন ফ্র্যাঙ্ক তাকে বলে, তুমি জিউকির সাথে ডেট করতে পারবে না, এটা বলে ওখান থেকে চলে যায়। তারপর আমরা ফ্র্যাঙ্কের সৎ মাকে দেখি, তার কাছে তার ভাই এসে কথা বলে। এদের কথা থেকে আমরা জানতে পারি ওরা ফ্র্যাঙ্ককে পছন্দ করে না। তিনি চায় তার ছেলে লি কোম্পানির ম্যানেজার হয়ে কোম্পানি সে চালায়। তখন তার ভাই তাকে জানায় ফ্র্যাঙ্কের ভুলে যাওয়ার অসুখ আছে। এটা শুনে তারা একটা প্ল্যান বানায় আর এই প্ল্যান অনুযায়ী প্রমাণ বের করতে সে একজন জু নামে মেয়েকে বাড়িতে ডাকে। তারপর আমরা জিউকিকে শিউকির সাথে দেখতে পাই। পরে একটি এগ্রিমেন্ট দেখিয়ে বলে, কাল আমি অনেক প্রফিট পেয়েছি আর এই এগ্রিমেন্টটি ফ্র্যাঙ্ক যদি সাইন করে দেয় তাহলে প্রতিদিন আমরা তার জন্য টিফিন পাঠাতে পারবো আর আমি চাই তুমি এটার সাইন করিয়ে নিয়ে আসো। তখন জিউকিও রাজি হয়ে যায় আর ফ্র্যাঙ্কের অফিসে চলে যায়। ওখানে ফ্র্যাঙ্ককে লিফটের সামনে দেখি। লিফটের গেট লাগার সময় হঠাৎ আটকে যায়। তার সামনে দিয়ে জিউকি নাচতে নাচতে লিফটে প্রবেশ করে। তারপর সব ঠিক হয়ে যায় আর ফ্র্যাঙ্ক এটা দেখে অনেক অবাক হয়ে যায়, মনে করে এটাও তার ভুল ছিল। তারপর জিউকি ফ্র্যাঙ্কের কেবিনে ঢুকে সে এগ্রিমেন্টটি রেখে দেয় আর রিমোটের বাকি অংশটিও খুঁজতে থাকে। যখনই সে বুঝতে পারে ফ্র্যাঙ্ক আসছে তখনই সে লুকিয়ে যায়। ফ্র্যাঙ্ক তার বই ভুল জায়গায় দেখে বুঝতে পারে কেউ হয়তো এখানে এসেছিল, তার জন্য সে জিউকিকে ডাকতে থাকে। তখনই জিউকি পিছন থেকে এসে ফ্র্যাঙ্কের হাত বেঁধে দেয় আর বলে, আমার চকচকে পাথর কোথায়? সে বলে, আমি জানি না। আর জিউকিও বলে, ওই দিন রাতে আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। এটা ফ্র্যাঙ্কের বিশ্বাস হয় না, কারণ ফ্র্যাঙ্কের জানা মতো ওখানে কেউ ছিল না। তখন ফ্র্যাঙ্কের আঙ্কেলের আওয়াজ শুনতে পায়। তখন ফ্র্যাঙ্ক জিউকিকে চাপ দিয়ে চুপ থাকতে বলে। তার আঙ্কেল তাকে বলে জু তার সাথে দেখা করতে এসেছে। তখন তার আঙ্কেলকে মিথ্যা বলে শরীর খারাপ। তবে আঙ্কেল যাবার পর জিউকো রেগে ওখান থেকে চলে যায়। তখন আঙ্কেল যে জুকে বলে। জু তখন বুঝতে পারে সে মিথ্যা বলছে, তার জন্য সেও রেগে ওখান থেকে চলে যায় আর ফ্র্যাঙ্কের গাড়ি ভেঙে দেয়। তারপর ফ্র্যাঙ্ক ফরেন্সিকতে যেয়ে সায়েন্টিস্টের কাছে জানতে চায় সেই স্টেনের ব্যাপারে। তখন জিন ফ্র্যাঙ্ককে কল করে গ্যারেজে আসতে বলে। যখন সে গ্যারেজে যায় জু তাকে টাকা দিয়ে বলে, আমার বাবা তোমার সাথে ফিক্সড হতে বলেছিল, তাই আমি শুধু তোমাকে দেখতে এসেছিলাম। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তারপর ফ্র্যাঙ্ক জুর উপর নজর রাখতে বলে। তারপর আমরা লিখে দেখি তার কাছে জু একটি মেসেজ দেয়। এই মেসেজ দেখে তাদের পুরানো কথা মনে পড়ে, যেখানে সে জুর সাথে অনেক হ্যাপি ছিল, কিন্তু হঠাৎ করে তাদের ব্রেকআপ হয়ে যায়। অন্যদিকে শিউকি জিউকিকে গল্প করতে দেখি। তখনই সেখানে লি চলে আসে আর জিউকির সাথে কথা বলতে বলতে ড্রিঙ্ক করতে থাকে আর অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। কাছে জিউকিকে জু মনে হয় আর জিউকির হাত টেনে ধরে। তখন জিউকির হাতে গ্লাভস পরা ছিল না, তার জন্য কিছু হয় আর কাঁপতে কাঁপতে স্টোররুমে চলে যায়। আর অনেক সময় হয়ে যায়, লির কোনো খোঁজ খবর পায় না। তার জন্য ফ্র্যাঙ্ক তার লোকেশন ট্র্যাক করে সোজা রেস্টুরেন্টে চলে যায়। প্রথমে শিউকি ভিতরে যেতে বাধা দেয়, কেননা লি আগে থেকেই এই রেস্টুরেন্ট বুক করে ফেলছে। আর যখন জানতে পারে লি ফ্র্যাঙ্কের ভাই, তখন সে তাকে ভিতরে যেতে দেয়। ফ্র্যাঙ্ক ভিতরে যে দেখে লি নেশা করে পড়ে আছে। তখন জিনকে কল করে বলে লিকে ওখান থেকে নিয়ে যেতে। তখন ফ্র্যাঙ্কের নজর স্টোররুমে যায়। সে স্টোররুমে ঢুকে দেখে সব কিছু এলোমেলো হয়ে আছে আর জিউকি বসে এখনও কাঁপতে থাকে। তাকে দেখে ফ্র্যাঙ্ক অনেক ভয় পেয়ে যায়। তখন অ্যাম্বুলেন্সে কল করবে, তখনই জিউকি তাকে কল করতে না করে আর তাকে জড়িয়ে ধরে আর আরাম পায় আর বলে, তুমি কত গরম। তখন ফ্র্যাঙ্ক একটু দূরে সরাতে চায়, তখনই জিউকি লিপ কিস করে। আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডটি কেমন হবে সেটা জানার জন্য নিচে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার করে দেবেন।